আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মুজরিহা ওয়া মুরসাহা রাব্বিল গফুরুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন, আজকে হচ্ছে 26 জুলাই 2025 রোজ শনিবার। আজকের এই সুন্দর নিরিবিলি সময়কে নিয়ে আমরা বের হয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। যদিও আমাদের রওনা হতে প্রায় 8:45 বেজে গেল। এখন আমরা আমাদের গ্রাম থেকে সামনের দিকে রওনা দিচ্ছি। দোয়া করবেন যেন আমরা সহি সালামতে আমাদের ট্যুরটা শেষ করতে পারি। তো এখনও আমরা আমাদের গ্রামের কাছাকাছি রয়েছি। গ্রাম থেকে বের হয়ে ফটিকছড়ি থেকে আমরা সোজা বান্দরবন যাব। তো সেই হিসেবে আপনারা দোয়া করবেন যেন আমরা সহি সালামতে আমাদের ট্যুরটা শেষ করতে পারি। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের এই যে ব্লগ সেটি দেখেন। যেহেতু আমরা আপনারা জানেন ধারাবাহিকভাবে ব্লগ করে থাকি, অর্থাৎ এক একটি জায়গা থেকে আমরা এক এক স্টেটের ভিডিও দিই। প্রথমে আমরা শুরু করব আপনার আমাদের ফটিকছড়ি থেকে আমাদের যাত্রা হবে লক্ষ্মীছড়ি, সিন্দুকছড়ি, মহালছড়ি, রাঙামাটি, কাপ্তাই, রাজস্থলী, আবার ব্যাক করে বাঙ্গালহালিয়া হয়ে বান্দরবনের যে বিভিন্ন পর্যটক এরিয়া রয়েছে সেই পর্যটক স্পটগুলো আমরা অবশ্যই দেখব। তো দেখার পর আমরা কিন্তু ব্যাক করব। 2-3 দিন 4 দিন যা লাগুক ইনশাল্লাহ সহি সালামত হতে হবে। বাকিটা আল্লাহ তাআলা যা করেন সব অবশ্যই ভালোর জন্য করেন। আশা করি সুন্দর একটি ট্যুর আমরা শেষ করতে পারবো। আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে অলরেডি মানিকপুর থেকে। এটি হচ্ছে ফটিকছড়ি কাঞ্চননগরের শেষ সীমান্ত। এই সীমান্ত পেরিয়ে আমরা লক্ষ্মীছড়ি ব্রিজ হয়ে লক্ষ্মীছড়ির দিকে ঢুকবো। দেখতে থাকুন। এটি হচ্ছে মানিকপুর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছি আর সামনের দিকে যাচ্ছি। এখনও আমরা ফটিকছড়ি এরিয়ায় রয়েছি। এটি হচ্ছে ফটিকছড়ির শেষ সীমান্ত, কাঞ্চননগর মানিকপুর এরিয়া। এটি পেরিয়ে যেতে হবে আমাদেরকে লক্ষ্মীছড়ি ব্রিজ পার হয়ে লক্ষ্মীছড়ির দিকে সিন্দুকছড়ি হয়ে আমরা যাব রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবানের দিকে। দেখতে পাচ্ছেন চতুর্পাশে কি সুন্দর মনোরম নয়নাবিরাম পরিবেশ। কৃষকরা দেখতে পাচ্ছেন তাদের যে কৃষি কর্মকাণ্ড সেটি শুরু করে দিয়েছে অলরেডি। আমরা এখন আছি ফটিকছড়ি শেষ সীমান্ত, অর্থাৎ কাঞ্চননগর লক্ষ্মীছড়ি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশে। এটি হচ্ছে সেই ব্রিজ এবং পাশে আছে আর্মি ক্যাম্প। আমরা এই রাস্তা ধরে যাব সিন্দুকছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই হয়ে বান্দরবান, রাজস্থলীও ঘুরে দেখব। মোবারক ভাই, আমরা আজকে কয় তারিখ বের হচ্ছে এবং কেমন অনুভূতি হচ্ছে? আজকে হচ্ছে 26 তারিখ আমরা বের হচ্ছি রাঙ্গামাটি হয়ে বান্দরবন, তারপরে তানসির, তমতঙ্কি, তারপরে হচ্ছে আলীকদম হয়ে বের হব। যদি সম্ভব হয় আমরা কক্সবাজার যাব, কক্সবাজার থেকে ইনশাআল্লাহ বাড়ি ফিরবো। ধন্যবাদ মোবারক ভাই। আছে আমাদের সাথে তবু আজকের অনুভূতি কেমন লাগছে বলো? আজকে আমরা দীর্ঘদিন পর একটি ট্যুরে বের হচ্ছি এরকম একটি মনোরম নয়নাবিরাম পরিবেশে। মানে সব মিলিয়ে বলতে গেলে মানে আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে মানে অনেকদিন পর সবাই মিলে বের হচ্ছে, যে আমাদের আজকের ট্যুর। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যদিও ব্লগটি আপনারা পরে দেখবেন, তারপর আপনাদের কাছে আমাদের দোয়া কাম্য। দোয়া করবেন আমাদের জন্য। আজকের অনুভূতি ঠিক আছে। দেখতে দেখতে বৃষ্টি চলে এলো। আমাদের সম্ভবত রেইনকোটও নিতে হবে। দেখা যাক আমরা এখন কতদূর যাইতে পারি। আমরা গাড়ি স্টার্ট করছি। বিসমিল্লাহ। ওকে, বৃষ্টিও চলে আসছে। দেখা যাক কতটুকু যাইতে পারি। এবার আমাদের রেইনকোট অবশ্যই নিতে হবে, পরতে হবে। এ হচ্ছে অবস্থা। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। স্ট্যান্ড আমরা এখন লক্ষ্মীছড়ি জোন এলাকায় আছি। লক্ষ্মীছড়ি এটি হচ্ছে মংলাপাড়া, সামনে মংলাপাড়া লক্ষ্মীছড়ির।
এবং ইতিমধ্যে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে জানেন আমাদেরকে এখনও রেইনকোট পরা হয়নি, সেই হিসেবে আমাদেরকে কিন্তু রেইনকোট পরতে হবে এবং আমাদের যাত্রা চলবে এরপর থেকে। তো এখানে রাস্তার কন্ডিশন খুব বেশি খারাপ আবার খুব বেশি ভালো বলা যাচ্ছে না, কারণ এখানে রাস্তা যেগুলো ভাঙাচোরা আছে, এখানে পাহাড় থেকে মাটি নেমে এখানে রাস্তার উপর জমাট হয়েছে, যেগুলো কাদাতে পরিণত হয়েছে। তো বৃষ্টি চলে এলো, সম্ভবত আঁকা পাকা পথ, পাহাড়ি রাস্তা, আমাদেরকে সবসময় সতর্কতার সাথে থাকতে হবে এবং হর্ন লাগাতার লাগতে হবে। এখানে মুহূর্তে মুহূর্তে মাত্র শুরু, আমরা যে পথে যাচ্ছি সেই পথটি মাত্র শুরু হচ্ছে। এগুলো হচ্ছে সামান্যতম আঁকা বাঁকা রুট, বিশাল বিশাল বাঁকা রুট সামনে কিন্তু পড়ে আছে। যে লক্ষ্মীছড়ি, মানিকছড়ি থেকে এসে দিক দিয়ে লক্ষ্মীছড়ি গিয়েছে আমরা যাব, তবে আমরা একটু বৃষ্টির জন্য রেস্টে একটা যাত্রী ছাউনি পেয়েছি, ওই যাত্রী ছাউনিতে আমরা একটু করে দাঁড়াবো। যাত্রী ছাউনিতে কেউ নেই, আমরা বাদে। আমরা এখন লক্ষ্মীছড়ি এলাকায় রয়েছি। লক্ষ্মীছড়ির অনেক উঁচু একটি রাস্তা দিয়ে আমরা নামছি লক্ষ্মীছড়ির দিকে। দেখতে পাচ্ছেন জায়গাটা অনেকটাই জিগজাগ পয়েন্টের মতো, রাজস্থলী জিগজাগ পয়েন্টের মতো আঁকা বাঁকা উঁচু। তো এরকম রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন। লক্ষ্মীছড়ি হয়ে যাচ্ছি কেন হয়তো প্রশ্ন জাগতে পারে। আসলে লক্ষ্মীছড়ির মাঝে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটুকু দেখার খুব ইচ্ছে ছিল, সেগুলো দেখে দেখে যাচ্ছি। বৃষ্টি হয়েছে এক পশলা, বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে আমাদের সামনে একটি বাইক আছে, তারা দুইজন আর আমি একজন। সেম সিলেট যে আমরা ট্যুর দিয়েছি সেটার মতো। এটি হচ্ছে ফায়ার স্টেশন, এটি হচ্ছে লক্ষ্মীছড়ির ফায়ার স্টেশন। তো আসলে বৃষ্টি হলেও বেশ প্রকৃতিগত খুব সুন্দর এলাকাটি, চতুর্পাশে পাহাড় আর লক্ষ্মীছড়ির পাদদেশ দিয়ে কয়েকটি খাল বা নদী বয়ে গিয়েছে, যে নদীগুলো বিভিন্ন বড় বড় সাগরের বা নদীতে মিলিত হয়েছে। তো আমরা এখন শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দিরের পাশে, এটি হচ্ছে লক্ষ্মীছড়ি। সামনে আর্মি ক্যাম্প রয়েছে। এখানে উঁচু নিচু আর পাহাড়ি এলাকার মাঝে বৃষ্টি হয়েছে, তো সেই হিসেবে আমাদের আরও বেশি সতর্কতার সাথে যেতে হচ্ছে। লক্ষ্মীছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে আমরা রয়েছে সিন্দুকছড়ির কাছাকাছি। এই রুটটি হচ্ছে লক্ষ্মীছড়ির ভিতর দিয়ে যে রুটটি সিন্দুকছড়ি উঠেছে সেই রুট হয়ে আরও একটি বিকল্প রুট রয়েছে, সেটি হচ্ছে মানিকছড়ি হয়ে সিন্দুকছড়ি জালেপাড়া হয়ে। আমরা কিন্তু সেই রুটটি ব্যবহার করছি না, আমরা একটি নতুন রুট ব্যবহার করছি, যে রুটটি লক্ষ্মীছড়ি যে ডাকবাংলো রয়েছে, ডাকবাংলোর উত্তর পাশ দিয়ে সিন্দুকছড়ির দিকে চলে গিয়েছে। আপনারা গুগল ম্যাপে দেখবেন, বেশ নিরিবিলি প্রাণবন্ত একটি রাস্তা, দুপাশে কৃষি জমি, নদী নাই, এটা হচ্ছে পাহাড় পর্বত, তারপর আকাশ জোড়া মেঘের ছবি। আবার বৃষ্টিও হয়েছে এক পশলা এর আগে, খুব সুন্দর, এক কথায় বলতে গেলে ক্যানভাসে আঁকা যে ছবি সেই ছবির মতো। আমার সামনে দুটি বাইক আছে, সেই বাইকগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি তাদেরকে পিছনে আর রয়েছি। তো এখানে সবসময় অ্যালার্টই থাকতে হয়, প্রস্তুতি থাকতে হয়, যে কোনো বিট, নদী নালা, খাল বিল এবং রাস্তা ভাঙা থাকে, সেগুলোর জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হয়। যেহেতু এটাও অনেকটাই স্লিপ এবং এখানে হচ্ছে
আপনার যে পাহাড়ের যে মাটি সেগুলো রাস্তায় চলে এসে রাস্তাগুলো একদম পিচ্ছিল হয়ে গেছে। তবে একটু সতর্ক থাকলে তেমন কোনো আহামরি কোনো না। এখানে প্রতিদিন মানুষের প্রধান বাহন হচ্ছে বাইক। মানুষ নিয়মিত এখানে বাইক নিয়ে চলাচল করে। আর কি বলবো, সেই হিসেবে এখানে বাইকের বেশ জুড়ি রয়েছে। দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচ দিয়ে কিষানীরা এখানে জ্বালা রোপণ করছে ধানি জমির জন্য, এবং এখানে স্কুল রয়েছে। বলা হচ্ছে বারবার ওভারটেকিং নিষেধ। এই স্কুলটার নাম হচ্ছে দুল্লাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুল্লাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি লক্ষ্মীছড়িতে। এখানে আরও ধর্মীয় বেশ উপাসনালয় রয়েছে। এখানে বৌদ্ধ ধর্ম অবলম্বী বেশি, মুসলিমও রয়েছে, তবে সংখ্যায় অনেক কম। এবং সামনে নিরাপত্তা ক্যাম্প বলা হচ্ছে, সম্ভবত আর্মির। এখানে আর্মির বিভিন্ন ক্যাম্প রয়েছে, যেগুলো মানুষের নিরাপত্তার জন্য বসানো, এবং এখানে সবসময় নিরাপত্তা জোরদার থাকে। যাই হোক, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। আমরা সিন্দুকছড়ি, যদিও এখান থেকে সিন্দুকছড়ি আর প্রায় 10 কিলো বলা হচ্ছে। দেখা যাক কদ্দূর যাইতে পারি এবং আপনাদেরকে কী কী দেখাইতে পারি। দেখতে থাকুন, দেখতে দেখতে কথা হবে, দেখা হবে সামনে। দেখা না যায় বললেও চলে, ছোট ছোট একদম নিরিবিলির ওই যে একটা পাহাড় দেখা যায়, যদিও ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না। খুব সুন্দর পাহাড়টা। পাহাড়টার কাছে যাচ্ছি। আমরা যত কাছে যাচ্ছি পাহাড়টা যেন মনে হচ্ছে পাহাড়টা আরও দূরে সরে যাচ্ছে। কাকড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড দেখা যাচ্ছে, এবং কৃষকরা বেশ ব্যস্ত তাদের সেই কৃষিকাজ নিয়ে। খুব সুন্দর এখানের পাড়াগুলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা লক্ষ্মীছড়ি এলাকায় আছি। এখানে আরও একটি লক্ষ্মীছড়ি দুল্লাতলি, এটা তো এখানে আরও একটি উঁচু নিচু রাস্তা বেয়ে সামনের দিকে উঠছি, একদম পাহাড়ের দিকে যাচ্ছি। যাই হোক, সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমরা এখনো লায়াছড়া এলাকায় রয়েছি। এটি হচ্ছে লক্ষ্মীছড়ি লায়াছড়া এলাকা। পিছনে লায়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেলে এলাম। ভাই, এই বৃষ্টি এবং এই এনভায়রনমেন্ট আপনি পেতে চাইলে এরকম বৃষ্টি ওয়েদারে আসতে হবে। পাহাড় আমাদের ডাকছে, এক পাশে সম্ভবত বৃষ্টিও হচ্ছে, এবং পাহাড়ের যে আসলে সুন্দর রূপ সেটি কিন্তু এই বৃষ্টির পরেই কিন্তু ফুটে ওঠে। আমরা এখন জুলাই মাসে যাচ্ছি। জুলাই মাসের জুনে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এবং জুলাইও কিন্তু বৃষ্টি হয়েছে। এদিকে কিন্তু বিভিন্ন ক্ষেত করা হয়েছে, বিশেষ করে যে কচু ক্ষেত রয়েছে এবং আম বাগান রয়েছে, সেগুলো এখন সবুজে অভয়ারণ্য হয়েছে। এবং পাহাড়ে কচু ক্ষেত, বোঝা যায় কি দারুণ পরিবেশ তাদের, সবুজে আচ্ছান্বিত। এই পরিবেশ দেখে দেখে আমরা যাচ্ছি সিন্দুকছড়ির পথে। যদিও এই রাস্তা নিয়ে আপনাদেরকে আগে কখনো তেমন ভিডিও দেওয়া হয়নি, তো দেখতে দেখতে সামনে যাচ্ছে। আসলে রাস্তাগুলো ছোট, প্লাস এখানে নুড়ি পাথর রয়েছে, এবং এখানের যে সবুজ সেটি দেখে কিন্তু মোবারক ভাই দাঁড়িয়ে গিয়েছে যে কচু ক্ষেতের যে সৌন্দর্য, কচু ক্ষেতের সৌন্দর্য আমরা দেখার জন্য, অবলোকন করার জন্য দাঁড়িয়ে গিয়েছি। হরনটা দিও না মোবারক ভাই, মোবারক ভাই হরন বন্ধ করে দাও। ওফ, এ হচ্ছে